পালন করছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, জানাবেন দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, আর ব্লকেট কর্মসূচি ঘিরে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি কেমন? হাফিজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গতকাল আপনারা জানেন যে 53তম ব্যাচের শিক্ষার্থী মার্কেটিং বিভাগের, তিনি কিন্তু অটোরিকশার ধাক্কায় গতকাল সন্ধ্যা 7টার দিকে কিন্তু আহত হয়ে প্রথমে তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। সেখান থেকে এনাম মেডিকেল কলেজে পাঠানোর পরে কিন্তু তাকে সেখানে মৃত ঘোষণা করা হয়। তারপর থেকেই কিন্তু ক্যাম্পাস জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে, শোকাবহ পরিবেশ কিন্তু বিরাজ করছে। এবং আজকে এই নিহতের ঘটনায়, এই অকাল মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু একদিনের শোক ঘোষণা করেছে এবং পাশাপাশি একজন ডেপুটি রেজিস্ট্রার সহ 4জনকে কিন্তু সাময়িক বহিষ্কার করা হয়েছে। এবং সকাল 7:30 থেকে কিন্তু এই যে 53তম মার্কেটিং বিভাগের 53তম ব্যাচের যে শিক্ষার্থী রাঁচির যে সহপাঠীরা ছিল, তারা কিন্তু বিশ্ববিদ্যালয়টির 4টি গেটেই তালা ঝুলিয়ে দিয়েছে এবং কোনো রকম ভেতর থেকে কোনো যানবাহন আসছে না এবং যাচ্ছে না। এবং বিশ্ববিদ্যালয়ের ভিতরেও কিন্তু কোনো রকম যানবাহন চলতে দেওয়া হচ্ছে না। মোটামুটি তারা ব্লকেট কর্মসূচি পালন করছে এবং আজকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে একটি পতাকা রয়েছে সেটিকে কিন্তু অর্ধনমিত করা হয়েছে, সেটি অর্ধনমিত করা হয়েছে। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সকল ক্লাস পরীক্ষা এবং ক্লাস কিন্তু আজকে তারা বর্জন করেছে। এবং ক্যাম্পাসকে নিরাপদ করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দুর্বলতা রয়েছে এমন কথাই কিন্তু শিক্ষার্থীরা বলছেন। তারা বলছেন তাদের এই ক্যাম্পাসকে নিরাপদ করার জন্য তারা আজকে 8 দফা দাবি দিয়েছে। এই 8 দফার দাবি বাস্তবায়ন খুব শিগগিরই যদি বাস্তবায়ন না হয় তারা আরো বড় ধরনের আন্দোলনে যাবেন এমন হুমকি কিন্তু শিক্ষার্থীরা দিচ্ছেন। তারা বলছেন আফসানা রাঁচির 31 দিনও পার করতে পারলো না, গোটা ক্যাম্পাসটিও তার এখনো ঘুরে ঘুরে দেখা শেষ হয়নি। এই মুহূর্তেই তাকে ঘাতক রিকশার আঘাতে তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে। এটি অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত এবং প্রশাসনের আসলে দুর্বলতাকেই কিন্তু তারা বলছেন। প্রশাসন যদি এই ধরনের এই অপমৃত্যু এবং দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে, তারা প্রশাসনের বিরুদ্ধে আসলে যে বড়সড় আন্দোলন গড়ে তুলবেন এমন কথাই কিন্তু শিক্ষার্থীরা বলছেন। তবে শিক্ষার্থীরা আমার পিছনে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু মূল ফটক ব্লকেট করে আছে। তারা বলছেন তাদের দাবি দাওয়াগুলো আদায় করা হবে এমন আশ্বাস না আসা পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। এবং সকাল থেকেই কিন্তু আমি যেমনটি বলছিলাম তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং গোটা ক্যাম্পাস জুড়ে কিন্তু একটি শোকাবহ পরিস্থিতি বিরাজ করছে। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে রাঁচির মৃত্যু এবং আজকে ব্লকেট কর্মসূচির সর্বশেষ।